শুধুমাত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার সিস্টেম রীতিমতো ধ্বংস করে দিয়েছে ইরান। তবে তেহরানের এমন সফলতার পেছনে আসলের রহস্যটা কি? জানা গেছে কুয়েতে অবস্থিত আলী আল সালেম মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এমন জোরদার হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এতে যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 মডেলের বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করেছে তেহরান। কিন্তু যুদ্ধের মাঝে সামরিক শক্তি অর্জন ঠিক কিভাবে বজায় রেখেছে ইরান? প্রশ্ন হলো, কোন শক্তিশালী ড্রোন দিয়ে মার্কিনীদের বিরুদ্ধে হামলা চালিয়ে সফলতা পাচ্ছে IRGC? প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে প্রতিহত করতে যেন হিমশিম অবস্থায় পড়েছে মার্কিন সামরিক বাহিনী। জানা গেছে কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট মডেলের একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্প্রতি গুঁড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার কারণে যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাটির প্রতিরক্ষা বলয় সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিকে ইরান জুড়ে চালানো মার্কিন কেন্দ্রীয় কমান্ডের আগ্রাসনের জবাব প্রতিনিয়তই দিচ্ছে IRGC। তারই অংশ হিসেবে পুনরায় আলী আল সালেম মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তবে এবারের হামলায় শুধুমাত্র নিজেদের সামরিক বহরের শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করেছে ইরান। এ প্রসঙ্গে IRGCর দাবি, পৃথক দুইটি হামলায় যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনার রাডার সিস্টেম এবং ড্রোন মোতায়েনের স্থলকেই গুঁড়িয়ে দিয়েছে ইরান। আত্মঘাতী এই ড্রোন হামলায় মার্কিনীদের অত্যাধুনিক MQ-9 মডেলের বেশ কয়েকটি নজরদারি ড্রোনও ধ্বংস করেছে IRGC। 20 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। এখন প্রশ্ন হলো, মিসাইলের পাশাপাশি কতটা উন্নত ইরানের আত্মঘাতী ড্রোনের বহর? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মুখে নিজেদের সামরিক বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলেছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে কেবলমাত্র শাহেদ 149 মডেলের আত্মঘাতী ড্রোনটি দিয়েই 4000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম IRGC। এই ড্রোনটির সাহায্যে শত্রুপক্ষের সামরিক আস্তানায় নির্ভুলভাবে কমপক্ষে 12টি প্রিসিশন গাইডেড বোমা ফেলতেও সক্ষম ইরান। এছাড়াও কামান 22 মডেলের আত্মঘাতী ড্রোনটি দিয়ে বোমা বর্ষণের পাশাপাশি মিসাইল হামলাও চালাতে পারে IRGC। এমনই আরও বিভিন্ন মডেলের আত্মঘাতী ড্রোন রয়েছে ইরানের সামরিক বহরে। তবে কি যুদ্ধের মাঝেও সামরিক শক্তি অর্জন করেই চলেছে ইরান? ইরানকে ঘিরে নানান ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালী এবং খার্ক দ্বীপের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোরও হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেও সামরিক শক্তি অর্জনে কোনো প্রকার ছাড় দিচ্ছে না ইরান। এ প্রসঙ্গে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, চলমান যুদ্ধ প্রমাণ করেছে শত্রুপক্ষের ভৌগোলিক দূরত্বকে মোকাবিলার জন্য উন্নত প্রযুক্তি অপরিহার্য। তাই যুদ্ধের মাঝেও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্র উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।